আমাদের ছোট গ্রাম বন্দে আলী মীর কবিতার দুটি লাইন। মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। যে কবিতাতেই বলুক, যে লাইনেই বলুক, ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝেই আছে এক দেশ সকল দেশের সেরা, সেটাই আমাদের এই বাংলাদেশ। সবুজ শ্যামল ছায়াঘেরা শুধু না, ফসলের দিগন্ত বিস্তৃত মাঠ, সিজনালি সময়ে যেসব ধান বা অন্যান্য আবাদ হয়, মূল আবাদের আমাদের একটাই খাদ্যশস্য ধান। ধান যখন বিলে জন্মায়, দেখতে যে কত সুন্দর লাগে তা কৃষকরাই বোঝে এবং আমরা নিজেরা কৃষকের সন্তান, তারাই অনুভব করতে পারি। মাঠে যখন ধান বের হচ্ছে এখন প্রতিটা জমিতে, দেখে যে কত ভালো লাগে, মানে ইচ্ছে করে প্রতিদিন এসে একবার করে যেন জমিগুলো দেখে যাই। সুন্দর মাঠ ভরা বিস্তীর্ণ ফসলের ক্ষেত, কতই না ভালো লাগছে। বন্ধুরা, যারা গ্রামের মানুষ তারা সবাই একটু কিছু না কিছু ফসলাদি আবাদ করে থাকি। ধান নেই এমন একটা বাড়ি পাওয়া আসলেও বর্তমান সময়ে খুবই কষ্টকর। প্রতিটা বাসায় আমরা কৃষিকাজের যারা করে থাকি তারা কিছু খাদ্যশস্যের জন্য হলেও ধান আবাদ করে থাকি। দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় ফসলের মাঠগুলোতে এবার প্রচুর ধান হয়েছে। এবার বৃষ্টিও ভালো হয়েছে। পানি যে সেচ ব্যবস্থা, পাশাপাশি সেই চাহিদাটা আমাদের মিটে গেছে। মিটে যাওয়ার কারণে আবাদগুলোও ভালো হয়েছে এবং বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেয়েছে আবাদগুলো। এখন অনেক ভালো ধানগুলো। এখন শুধু আর একটা বিপদ সামনে রয়েছে, সেটা হচ্ছে ঝড় বৃষ্টি এবং কারেন্ট পোকা নামের একটা পোকা, যে পোকার আক্রমণে আসলেও পাকা ধানও দিনের দিন নষ্ট হয়ে যায়। সবাই দোয়া রাখবেন, দোয়া করবেন যাতে ধানগুলো আমরা সুন্দরভাবে শুষ্ক আবহাওয়ায় ঘরে তুলতে পারি। ভালো থাকবেন সবাই।